27 এপ্রিল সকাল 11টা, রানা প্লাজা ধসের তৃতীয় দিন। মৃত্যুকূপে জীবিত সন্ধান পাওয়া যায় শাহিনার। ভার্টিক্যাল এবং হরিজন্টালি প্রায় 75 ফুট গিয়ে উদ্ধারকর্মীরা পৌঁছায় তার আটকে থাকার জায়গায়। শাহিনা ম্যাডাম, আপনি ঠিক আছেন? আমি তো ঠিক আছি, কিন্তু আমি তো বের হইতে পারতাছি না। কোথায় বাজে বলেন তো আপনার? হ্যাঁ? কোথায় বাজে? এই যে এইখানে আর এইখানে। ওইখানে বাজে না? উপরে ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ? উপরে ঠিক আছে না? আপনার শক্তি ক্ষয় করেন, অসুবিধা নাই। আমাদের লোকজন দেয় কাটবো। 14টি হাইড্রোলিক জগে ঘিরে থাকা এই মা নিজের জীবন বাঁচাতে চেয়েছিল সন্তান রবিনের জন্য। কই আপনি? এই যে আমি আপনার লাইটে আমার পুরো চেহারা দেখতেছে। দেখতেছে তো। আপনার নাম হলো শাহিনা না? এই বাড়ি যদি কোথায়? বাড়ি বরিশাল। বরিশাল? ইয়ে না বললেন কুষ্টিয়া? শ্বশুর বাড়ি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রবিন। রবিন। 1.5 বছর বয়স না? হ্যাঁ? ভীমে আটকে থাকা 4 জন জীবিত থাকলেও 80 ঘন্টা পর শাহিনা ছাড়া বাকি 3 জন দুর্বল হয়ে পড়েন। কিন্তু হাল ছাড়েননি শাহিনা, লড়াই করে গেছেন মৃত্যুর সঙ্গে। আপনাদের জন্য তাতে আমি ওদের জয় নেই, আপনারা তারপর আমার আপনাকে আমরা জীবন দিয়ে ফেলছি জানেন। আমরা কিন্তু আমি আপনাদেরকেও বলি না, আমি আর দুঃখ পাইয়ে দেখেন আমার রক্ত বেড়ে গেছে, আমি বলি না। না থাক, আপনি অক্সিজেনটা মুখে নিয়ে থাকেন। হ্যাঁ, অক্সিজেনটা মুখে নিয়ে থাকেন, তারপরে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, মনে সাহস রাখবেন, আমরা আপনি নিয়ে যাবো যে কোনো ভাবে হোক। আর ওই যে স্যালাইনের পানি দেওয়া আছে? আমার স্যালাইনের পানি খাইতে চান, ওটা সাদা পানি দেন না, আমার গলাটা শুকিয়ে যায়। সাদা পানি দেবো? আচ্ছা, সাদা পানি নিয়ে আসতেছে। আপনি ওই গ্লুকোজের পানি দেওয়া আছে, সাদা পানি খেলে আপনার লাভ হবে না, একটু কষ্ট করে হলেও গ্লুকোজের পানি আছে, সাদা পানি। পানি দেন না, ওগুলা থেকে গন্ধকে আমি খাইতে পারি না, আমার গলা শুকিয়ে যায়। আর মাত্র 3টি রড কাটতে পারলেই উদ্ধার হবে শাহিনা, কিন্তু তখনই আগুন কেড়ে নেয় হতভাগিনী মাকে। বহু কষ্টের পরও তাকে জীবিত উদ্ধার করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন 100 ঘন্টা অভিযানে অংশ নেয়া কর্মীরা। বর্তমানে এমন ক্রিটিক্যাল ওখানে শুধুমাত্র 1 ফিট জায়গা, প্রায় 70 ফিট দিয়ে আমরা ক্রোলিং করে গেছি জ্যাক ট্যাক লাগায়। ওখানে কোনো পরিমাণ জায়গা নেই, একটা লোক দাঁড়ানোর কোনো স্কোপ নেই। তার কতক্ষণ সময় পাই? আমি স্যার বারবার মিথ্যে কথা বলছিলাম, স্যার 1 ঘন্টার মধ্যে হবে, 1 ঘন্টার মধ্যে। সকাল থেকে আমরা কাজ করতেছি, ওই মেয়েটা বারবার বলছে স্যার আমার 1.5 বছরের বাচ্চা আছে, আমাকে না বের করে আপনারা যাবেন না। আর শাহিনাকে উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে যায় মানবতার প্রতীক আজিজ কায়কোবাদের শরীর। 1 আওয়ার লাগবে, 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে মেয়েটা আমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো যায়নি তাকে। 20 দিনে ধ্বংসস্তূপ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা জীবিত উদ্ধার করেন 2438 জনকে। তবুও খুব কাছাকাছি গিয়ে শাহিনাকে উদ্ধার করতে না পারায় তার সন্তানের ভান নিয়ে কিছুটা কষ্ট হয়তো দূর করেছেন উদ্ধারকর্মীরা।